ছাত্র জীবনে থাকা অবস্থায় যখন আমি প্রথম শহরে আসি তখন খুব বেশি একটা রান্নাবান্না পারতাম না। একাই একটা রুমে থাকতাম। তো এভাবে বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর আমার এক নতুন রুমমেট আসে, যার নাম রফিক। রফিক ভাই আমার থেকে অনেক বেশি সিনিয়র ছিল। তারপরে রফিক ভাই কখনো এমন কোনো ব্যবহার করতো না যেটার জন্য আমার মন খারাপ হয়। আমি অনেক কিছুই করতে পারতাম না, এই রফিক ভাই আমাকে বারবার সব কিছু শিখাই দিত। উনি যখন আমার সাথে ছিল তখন আমি কোনো কাজই করতাম না, বিছানা গোছানো থেকে শুরু করে যে কোনো কাজ সব তিনিই করে দিতেন। এখন আমার রুমমেটের বিয়ে হয়েছে, আমার রুমমেট অন্য জায়গায় থাকে, এজন্য আর আগের মতো রান্নাবান্না খুব একটা করা হয় না। তবে উনি যখন ছিল তখন যে রান্নাবান্না করতো, যেভাবে রান্নাবান্না করতো তাকে দেখে দেখেই আমি রান্নাবান্না শিখি। রফিক ভাই শুধু রান্নাবান্না করতো বেশিরভাগ সময় আমার জন্য, কারণ আমার অল্প একটু তরকারিতে খাওয়া দাওয়া ঠিক মতো হতো না। এজন্য মাঝে মাঝে চাপের মুখেও রফিক ভাই আমাকে রান্না করে করে দিত, যে ভাই আপনাকে রান্না করে দিতেই হবে। তো এই সময় তিনি রান্নাবান্না করতো। তারপরেও এই রান্নাবান্না করার পর সে নিজে খুব বেশি খেত না, বেশিরভাগ খাবারে যেত আমার পেটে। তারপর একদিন আমাদের আরও একটা নতুন রুমমেট আসলো, আমরা হয়ে গেলাম তিনজন, রফিক ভাই, সুমন ভাই আর আমি। তো তখন খাওয়া দাওয়াটা আরও ব্যাপকভাবে বাড়তে লাগলো। খাওয়া দাওয়ার পাশাপাশি আমরা খুব বেশি ঘোরাঘুরি করতে লাগলাম। আমাদের মধ্যে সবচেয়ে বেশি অলস ছিল সুমন ভাই। আমি তারপর একটু কম অলস ছিলাম, কিন্তু সুমন ভাই ছিল খুব অলস। আর সবচেয়ে পরিশ্রমী যে মানুষটা ছিল সেটা ছিল রফিক ভাই। মাঝে মাঝেই পিকনিক হতো, তবে এই পিকনিকে রান্না করার জন্য কাউকে পাওয়া যেত না। যদি রফিক ভাই ফ্রি থাকতো, তার যদি প্রাইভেট টিউশনি না থাকতো, তাহলে আসে রান্না শুরু করে দিত, এবং আমিও তার সঙ্গে একটু একটু করে এই রান্নাবান্না শিখতে শুরু করি। যাই হোক, সেদিন যদি জানতাম যে এই রান্নাবান্নাগুলো পরবর্তীতে আমার খুব কাজে আসবে, তাহলে হয়তো আরও বেশ কয়েকটা রান্না আমি তার কাছে শিখতাম। শুধুমাত্র এই রান্নাবান্নার মধ্যেই না, তার কাছ থেকে আমি শিখছি কাপড় ধোয়া, কাপড় কীভাবে ধুতে হয়। কারণ এই মেসে নিজের কাপড় নিজে ধোয়া খুব কষ্টকর, সবচেয়ে বিরক্তকর কাজ হচ্ছে এই কাপড় ধোয়া। তাই আমি এখনও আমার রুমে এলোমেলোভাবে কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রাখি। এবং মাঝে মাঝে যখন আমার রফিক ভাই আসে তখন দেখা যায় যে এইগুলোর জন্য আমাকে প্রায় বকুনি খাইতে হয়। বলে কি, তুই কি জীবনে ভালো হবি না? তুই এগুলা কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি না? একটু করে অন্তত কাজ শিখ। আরও কত কি অনেক প্রকারের গাইল টেল দিয়ে তারপর সে আবার চলে যায়। তো যাই হোক, আজকে এই রান্নাবান্না আমি যখন করতেছি, আমি রফিক ভাইকে অনেক মিস করতেছি। তার জন্য যদিও রাখছি, যদি তার রিজিকে থাকে ইনশাল্লাহ সে আসবে। মাঝখানে সে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে, তাই আর আগের মতো সে আসতে পারে না আমার মেচে। তবে আমি অপেক্ষায় আছি, সে আসবে, যদিও আমি তাকে না বলি তো সে আসবে, আশা করা যায়। এবং তার সাথে আমি এই মাংসগুলো ভাগাভাগি করে খাইতে পারবো, আমি খুব আশাবাদী। তবে দীর্ঘদিন একসাথে থাকার পর যে কোনো বিচ্ছেদেই ভালো জিনিস নয়। খুব কষ্ট লাগে এই বিষয়গুলো যখন আমরা পূর্বের ইতিহাস বা পিছনের ঘটনাগুলো একটু আলোচনা করি, তখন খুব মনে পড়ে যায় সেই দিনগুলো, যে আসলে কত সুন্দর ছিল সেই দিনগুলো। এই রাত বিরাতে বেড়ানো, মাঝে মাঝে আসে আবার পিকনিক, সিনেমা হলে মাঝে মাঝে গিয়ে এক দুইটা সিনেমা দেখা, তার পাশাপাশি আবার তিন রুমমেটে ছোটোখাটো একটু হালকা পাতলা করে ঝগড়া বলতে আর কি সেই রকম ঝগড়া না, মানে হালকা কথা কাটাকাটি, যে ওই সিনেমা নিয়ে একটু কথা কাটাকাটি, যে সিনেমাটা এরকম হলেও পারতো, এরকম হলেও পারতো,